নাইজেরিয়ার আনুমানিক 10 কোটি মুসলমান 78 বছর বয়সী মাল্লাম কাবিরু তুদুন ওয়াদা জীবনযাত্রার ব্যয় সংকটের কারণে স্বাভাবিক সময়ের মতো এবছর ঈদুল আজহা উদযাপন করতে পারছেন না। নবী ইব্রাহিম আলাইহিসসালাম সৃষ্টিকর্তার নির্দেশে তার নিজের ছেলেকে কুরবানি দিতে উদ্যত হয়েছিলেন। সেই ঘটনার স্মরণে বিশ্বজুড়ে মুসলমানরা ঐতিহ্যগতভাবে ঈদুল আজহায় ভেড়া বা বিভিন্ন প্রাণী কুরবানি দেয়। পরে সেই পশুর মাংস গরিব, দুস্থ, পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের মধ্যে বন্টন ও ভোজনের মধ্য দিয়ে তারা ঈদ উদযাপন করেন। উত্তর নাইজেরিয়ার কোন শহরের বাসিন্দা ওয়াদা বিবিসিকে বলেন, গত বছরগুলোতেও আমি অন্তত একটি ভেড়া কিনতে পারতাম, কিন্তু পরিস্থিতি এতটাই কঠিন যে এবছর কেনার সামর্থ্য হয়নি। নাইজেরিয়ার সবচেয়ে খারাপ পরিস্থিতি অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তারা। সংকটের কারণে সাধারণ মানুষ খুব কষ্ট করে দিন পার করছে। অভাবের তাড়নায় মানুষ এখন ক্ষুব্ধ। নাইজেরিয়ায় বার্ষিক মুদ্রাস্ফীতি গড়ে 30% বেশি বেড়েছে, যা গত 3 দশকের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া খাবারের দামও আরও বেড়ে হয়েছে 50%। একটি ভেড়া এখন গড়ে 1 লাখ নায়রার বা তার থেকেও বেশি নায়রায় বিক্রি হয়, যা অনেকেরই নাগালের বাইরে। অনেক মুসলমান ও অন্যান্য নাইজেরীয় নিজেদের দৈনিক খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছে। সেখানে একটি প্রাণী কিনে কোরবানি দেওয়াটা তাদের কাছে বিলাসিতা। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।